ওয়ার্ডার ওয়ার্ডার ওয়ার্ডার। আসামি টুম্পা বৌদি, তোমার কি সমস্যা বলো। আই এম ফাইন। ফাইন না স্যার, আমার সাথে লাইন। এই তুমি বসো, তোমাকে আরেকবার সুযোগ দেওয়া হবে। আসামি মাসুম, তোমার কি প্রবলেম? স্যার, আমি টুম্পা বৌদিকে ভালোবাসি। ভ্যান, সাইকেল, থালা, বাসন, খাতা আর ব্যাংকের থেকে 1,000 টাকার লোন নিয়ে সব টুম্পা বৌদি দিয়ে দিছি। স্যার, আপনার পা দুটো ধরে বলছি, টুম্পা বৌদিকে আমাকে করে দেন, না হলে স্যার আমি মরে যাব। থাম থাম, এর বিচার হবে। টুম্পা বৌদি, আসামি মাসুম যেটা বললো এটা কি সত্যি? হ্যাঁ স্যার, সব সত্যি। আসামি সাকিব, তোমার কি সমস্যা? স্যার, আমার কিচ্ছু নাই। হাঁস, মুরগি, গরু, ছাগল, ডিম, বাড়ির 200 বিঘা জমি বিক্রি করে সব টাকা টুম্পা বৌদিকে দিছি। স্যার, আমাকে যদি 500 টাকা থাকতো, টুম্পা বৌদি আমার হতো। মাসুম যদি 1000 টাকা দিত, তাহলে টুম্পা বৌদি মাসুমের হতো। 1,500 টাকা যদি আমি দিতাম, তাহলে টুম্পা বৌদি আমার হতো। স্যার, আমার কিচ্ছু নাই। স্যার, আমি আপনার 4 হাত পা ধরে বলছি, টুম্পা বৌদিকে আমার করে দাও, নাহলে আমি মরে যাব। এই বিচার হবে। টুম্পা বৌদি, আসামি সাকিব যেটা বললো এটা কি সত্যি? হ্যাঁ স্যার, সব সত্যি। দুজনা বক্তব্য শুনলাম, তো টুম্পার বৌদির স্বামীর বক্তব্য কি? স্যার, আমি খুব কষ্টে জীবন কাটিয়েছি। এখন আমার ভাত কাপড়ের অভাব নাই। আমার বউ টুম্পাকে নিয়ে আমি গর্ভবতী। এই গর্ভবতী মানে কি রে? তুই প্রেগনেন্ট? না না স্যার, প্রেগনেন্ট না। আমি তোমার পায়ে পড়ছি, মাথা ছুচ্ছি, আমার টুম্পাকে আমার কাছ থেকে কেড়ে নিও না। আমি টুম্পাকে না পেলে দিনাত কেন হয়ে যাব। আমি তিনজনের বক্তব্য শুনলাম। টুম্পা বৌদি, এবার তোমার বক্তব্য কি? আমার কোনো ব্যাপার না স্যার, আপনি যার কাছে চলে যেতে বলবেন আমি তার কাছেই চলে যাব। টুম্পা বৌদি, আমি তোমার যে রায় দেব তুমি মেনে নেবে? হ্যাঁ স্যার, সব মেনে নেব। তিনজনের বক্তব্য শুনলাম, তিনজনেরই মর্মাহত অবস্থা। তাই আদালতে নির্বাচন হলো, জজ নিজেই টুম্পা বৌদিকে 6,601 টাকা দেনমোহরে বিয়ে করলো। আজকের মতো কোর্ট সমাপ্ত।